আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমাদের থেকে যারা অটোমেশন টুলটা নিয়েছিলেন, এই যে অটোমেশন টুলটা, তাদের জন্য একটা আপডেট আছে। আপডেটটা হচ্ছে যে আগে কিন্তু আমাদের এই যে অটোমেশন টুলটা আছে, এটা বারবার কিন্তু এখানে লগ ইন অপশন চাইতো, যেখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা প্রয়োজন পড়তো এবং বেশ কিছু জায়গায় টুকটাক ঝামেলা ছিল। সেইগুলি আমরা সমস্যার সমাধান করে সফটওয়্যারটাকে আপডেট করে নিয়েছি। তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে টুলটা নিয়েছিলেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের আগের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেটাই থাকবে। শুধুমাত্র আপনাদের এই আমরা যে এক্সটেনশনটা দিয়েছিলাম, সেই এক্সটেনশনটা শুধুমাত্র আপনারা পরিবর্তন করবেন। ওই আগে যেটা ছিল সেটাকে রিমুভ করে দিয়ে আমরা নতুন করে যে এক্সটেনশনটা আপনাদেরকে দিব, সেটাকে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। আর হ্যাঁ, এর আগে পরে যারা আমাদের কাছ থেকে কিনেন নাই, তারা কিন্তু এই এক্সটেনশন নিয়ে কাজে লাগবে না বা কাজ করতে পারবেন না, কারণ ওইখানে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করার প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে যারা আমাদের কাছ থেকে এই যে আমাদের ট্যাগ টাইটেল জেনারেট করার যে অটোমেশন টুলটা নিয়েছিলেন, তাদের জন্য মূলত এটা। আর যারা নতুন করে এই ভিডিওটা দেখছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে দেখেন এখানে 142টা ফাইল। এখানে যদি আমি টাইটেল কিওয়ার্ড আমি আলাদা আলাদাভাবে লিখতে চাই, তাহলে এখানে লিখতে আমাদের মিনিমাম এক একটা ফাইল আপলোড করতে 5-7 মিনিট সময় লাগে, যেটা আমরা অটোমেশন টুলসের মাধ্যমে করে থাকি। এখানে আমার 142টা ফাইল আছে, সেটা আমার সর্বোচ্চ হয়তো বা 3 থেকে 5 মিনিট বা 10 মিনিট এরকম সময় লাগতে পারে। তো আমি দেখেন এই ফাইলটা সিলেক্ট করলাম, অটোর উপরে ক্লিক করলাম, এখানে অটোমেটিক্যালি কিন্তু টাইটেল ট্যাগ জেনারেট হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করছি এবং এখান থেকে আমি এখন স্টপ করে দিচ্ছি। এটার মধ্যে দেখেন আমার 40টা ট্যাগ কিন্তু বসে গেছে এবং টাইটেলটাও কিন্তু অলরেডি বসে গেছে। আমরা এখান থেকে এই যে রিকগনাইজেবল পিপল প্রপার্টি, এটাকে নো করে দিব এবং ক্রিয়েট ইউজিং এআই জেনারেট টুল, এটাকে সিলেক্ট করে দিয়ে এই যে সাবমিট করে দিলাম। আমাদের এই ফাইলটা যদি আপনারা নিতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আরেকটা হচ্ছে আপডেট রয়েছে, যেটা হচ্ছে যে আমাদের কাছ থেকে যারা টুলসটা নিয়েছিলেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এই যে এক্সটেনশনটার মধ্যে যে এপিআই কি ব্যবহার করতে হয়, সেম টু সেম এপিআই কি আপনারা ব্যবহার করবেন না। আপনাদেরকে যেই টুলসটা দেওয়া হয়, যে ভিডিওটা দেওয়া হয়, সেই সবগুলি সেম টু সেম করবেন না। সেম টু সেম বলতে হচ্ছে আমরা যে ভিডিও থেকে যে এপিআই কিটা দেখাইছি, সেটা আপনারা আমাদের ভিডিও অনুযায়ী দেখে কপি করবেন না। আপনারা নতুন করে এপিআই কি জেনারেট করে এই সেটিং অপশন থেকে আপনারা যখন এই যে এপিআই কি জেনারেট করে এখানে বসায় নেবেন, তখন আর আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু এই যে আমি এখানে যে এপিআই কিটা বসাইছি, সেমটাই যদি আপনি বসায় থাকেন, তাইলেও কিন্তু আপনাদের সমস্যা হবে। তো সেক্ষেত্রে প্রত্যেকে আলাদা আলাদা এপিআই কি বসানোর চেষ্টা করবেন। তো এই ছিল হচ্ছে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট। কারণ হচ্ছে আমাদের যে অটোমেশনটা আপনারা আমাদের কাছ থেকে কিনেছেন, এটা যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে তো আমাদের আসলে আপনাদের তো কিনে লাভ নেই। তো সেক্ষেত্রে আমাদের বেশ কিছু জায়গায় প্রবলেম ছিল, যেগুলি আমরা এতদিন সেগুলি আইডেন্টিফাই করছি। দেন আইডেন্টিফাই করার পর আমরা কিন্তু সেগুলিকে ফিক্সড করেছি এবং ফিক্সড করে সেটাকে আপডেট করে নিয়েছি। তো মূলত যারা আমাদের কাছ থেকে এই অটোমেশন টুলসটা নিয়েছেন, তাদেরকে বলবো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আমি একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব। সেই ড্রাইভ থেকে আমাদের যে এক্সটেনশনটা আছে সেটা ডাউনলোড করে নেবেন। আমি আবারও বলছি, যারা আমাদের কাছ থেকে অটোমেশনটা কিনেন নাই, তারা কিন্তু এটা দিয়ে কোনো কাজ করতে পারবেন না, কারণ সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড আছে। আর চাইলে আপনার সময় নষ্ট হবে, সেটা আপনি চাইলে দেখতে পারেন। তো যদি আমাদের কাছ থেকে এই অটোমেশনটা কিনতে চান, সেক্ষেত্রেও কিন্তু কিনতে পারবেন। এক্ষেত্রে হচ্ছে আপনার আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি কিন্তু আমাদের কাছ থেকে অটোমেশন টুলটা নিয়ে নিতে পারবেন। তো আমাদের ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। যারা অটোমেশন টুলটা নিয়েছিলেন, তাদের উদ্দেশ্যে আসলে ভিডিওটা বানানো, অন্য কোনো উদ্দেশ্যে বানানো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।